আসসালামু আলাইকুম। সবাইকে এমআরএল ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের একটি গান আছে তোমাদের বইতে যে বাংলাদেশ। তো এই গানটি তুলনামূলক একটু কঠিন বুঝতে ভেতরের অর্থ, এবং সেখান থেকে যে প্রশ্নগুলো করা যায় সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আসলে আমাদের জন্য বোঝা একটু টাফ, বিভিন্ন বইতে একটু কঠিন করে লেখা। তো আমি অনেক সহজ ভাষায় লিখে দিয়েছি, তো তোমরা এটা পড়লে তোমাদের বুঝতেও সহজ হবে এবং তোমরা কবিতাটাও ভালো করে বুঝতে পারবে প্রশ্নগুলো পড়লেই। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল হু ইজ দ্য ন্যারেটর স্পিকিং টু দ্য সং বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ নামক যে কবি গানটা, সেখানে যে বর্ণনাকারী ন্যারেটর মানে যে গল্পটা বলতেছে গানটা, সে কার সাথে কথা বলতেছে। এই উত্তর হবে দ্য ন্যারেটর ইজ স্পিকিং টু পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন দ্য সং বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ কবিতায় এই ন্যারেটর পুরো পৃথিবীর লোকদের সাথে কথা বলতেছে। 2 নম্বর প্রশ্ন, হু আর দ্য মেইন ক্যারেক্টার্স ইন দ্য সং বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ কবিতায় কারা হচ্ছে প্রধান চরিত্র। চরিত্রগুলো হচ্ছে দ্য মেইন ক্যারেক্টার্স ইন দ্য সং বাংলাদেশ আর দ্য ন্যারেটর অ্যান্ড হিজ স্যাড ফ্রেন্ড। এখানে চরিত্রগুলো আছে বর্ণনাকারী এবং তার বন্ধু। আমি খুব দ্রুত বলছি যাতে তোমাদের খুব কম সময় শেষ করতে পারি। দেখো, হোয়াট ইমোশন ডাজ দ্য ফ্রেন্ড শ ইন দ্য সং বাংলাদেশ, বাংলাদেশ কবিতায় যে কি আবেগ দেখানো হয়েছে। দ্য ফ্রেন্ড শ স্যাডনেস অ্যান্ড অরি ইন দ্য সং বাংলাদেশ, বাংলাদেশ কবিতায় সে দুঃখ এবং অর্থাৎ তারা বেদনা দেখানো হয়েছে। হোয়াই ডিড দ্য ফ্রেন্ড কাম টু দ্য ন্যারেটর, কেন ফ্রেন্ডটা ন্যারেটরের কাছে এসেছিল। দ্য ফ্রেন্ড কেম টু দ্য ন্যারেটর টু আস্ক ফর হেল্প ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য সাহায্যের জন্য এসেছিল। হোয়াট ডিড দ্য ফ্রেন্ড আস্ক ফর ইন দ্য সং বাংলাদেশ, বাংলাদেশ কবিতায় দ্য ফ্রেন্ড আস্ক ফর দ্য সং বাংলাদেশ কবিতায় কি চেয়েছিল সে, হ্যাঁ বন্ধুটা। ইন দ্য সং বাংলাদেশ দ্য ফ্রেন্ড আস্ক দ্য ন্যারেটর টু হেল্প সেভ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে সাহায্য করার জন্য। তো আমি আর বলছি না, তোমরা এভাবে বুঝে বুঝে পড়ে নিবা, এবং আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে নিয়ে তোমরা ভালো করে স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে তোমাদের পড়তে সহজ হবে, অথবা খাতায় লিখে নিবে। আর আবারও বলি, তোমরা কেউ যদি কোনো প্রশ্ন না বুঝো, প্রশ্নের উত্তর না বোঝো, বাংলায় উত্তর না বোঝো, অথবা প্রশ্নটা না বোঝো, আমাকে কমেন্ট করবে। আমি কমেন্টে তোমাদেরকে অবশ্যই অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো, সেটা একদিন বা 2 দিনের মধ্যে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর হচ্ছে তোমাদের যদি কবিতাটি বুঝতে অসুবিধা হয় বা অন্য কোনো টপিক নিয়ে সমস্যা থাকে, সেটা হোক ব্যাকরণ বা যে কোনো বিষয়, বাংলা ইংরেজির, তো ব্যাকরণ হতে পারে, রাইটিং পার্ট হতে পারে, তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি সেই অনুযায়ী ক্লাস দিব। এবং সামনের ক্লাসগুলোতে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর প্যারাগ্রাফ, এসে এগুলো শেয়ার করব। আর তোমরা তোমাদের চাহিদাগুলো আমাকে জানাবে, কোন টপিকে ক্লাস চাও। দেখো, আমি দিচ্ছি আস্তে আস্তে, তোমাদের লিখতে সুবিধা হয় অথবা স্ক্রিনশট নিতে সুবিধা হয়। তোমরা চাইলে ভিডিওটা পজ করেও এগুলো নিতে পারবে, ঠিক আছে। দেখো, আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনো আমার চ্যানেল এমআরএল ফ্রি লার্নিং পয়েন্ট সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, যাতে করে আমি অনেক উৎসাহ পাই। আর যদি চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে বেশি মানুষের কাছে পৌঁছায়, আমি ভিডিও করতে উৎসাহিত হই। তো এই ছিল আমার তোমাদের জন্য সবগুলো প্রশ্ন। আর আবারও বলি, তোমরা যারা হচ্ছে কোনো টপিক না বোঝো, আমাকে জানাবে। আর যদি এই কবিতা রিলেটেড কোনো প্রশ্ন এক্সট্রা তুমি উত্তর জানতে চাও, সেটাও আমাকে জানাবে কমেন্ট বক্সে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।